ঐতিহ্যবাহী তেরাবুনিয়া দরবারের অগ্রহায়ণ 3 দিনব্যাপী বাৎসরিক ওয়াজ ও মাহফিল ও হালকা জিকিরের সমাপনী অধিবেশনে আখিরি বয়ান পেশ করবেন আমাদের প্রান্তীয় শায়েখ আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হুসাইন ওলিউল্লাহ পীর সাহেব হুজুর তেরাবুনিয়া এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। এক এক করে একদিন, 2 দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 7ম নম্বরের অধিবেশনে তেরাবুনিয়ার মাহফিলে আখিরি বৈঠক, হয়তোবা অনেকের জন্য জীবনের শেষ বৈঠক হতে পারে। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা হইল অস্থায়ী। আমরা যদি 1000 বার, 1,00,000 বার, কোটি বারও থাকার চেষ্টা করি, থাকা যাবে না। এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেই মৃত্যুর শরবত শরাব অবশ্যই পান করতে হবে। কাফের, বেঈমান তারাও থাকতে পারবে না, আল্লাহওয়ালা এরাও থাকতে পারবে না। কারণ দুনিয়াটা থাকার জায়গা না, এটা একটা অস্থায়ী জায়গা, অস্থায়ী একটা কাজের জায়গা। এই অস্থায়ী কাজের জায়গার ভিতর থেকে আপনার আমার স্থায়ী জান্নাতের কামাই করতে হবে। কাজে দুনিয়া, মানুষগুলা দুনিয়াদার কখন হয়? যখন এই দুনিয়াটাকে তারা স্থায়ী মনে করে, তখনই মানুষগুলো দুনিয়াদার হয়। আর যারা দুনিয়াটাকে অস্থায়ী মনে করে তারা আল্লাহওয়ালা হয়। নামাজি, রোজাদার, জাকিরিন আল্লাহওয়ালা। নামাজ 5 ওয়াক্ত মানুষ কখন পড়ে?
যখন নাকি আখিরাতটাকে প্রাধান্য দেয়। আল্লাহ তো ঘোষণা করছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাতের বেলায় আল্লাহ পাক দুইটা শব্দ ব্যবহার করছেন, আল আখিরাতু খায়রুম ওয়া আবকা। খয়ের একটা শব্দ, আবকা আর একটা শব্দ। খয়ের শব্দের অর্থ হইল ভালো, মন্দের বিপরীত শব্দ, সেইটা হইল ভালো। আবকা স্থায়ী। দুনিয়ার মধ্যে সব দুনিয়ার মানুষ এই দুইটা জিনিসই চায়। একটা হইল শান্তি, শান্তি মানে কি ভালো। আর একটা হইল স্থায়ীভাবে জমিনের ভিতরে বসবাস করবে। তাই বলে দুনিয়ার মধ্যে এই দুইটা আল্লাহ কাউকে বা দান করেন, দান করলেও এটা অস্থায়ী, স্থায়ী না। এই শান্তি আছে, শান্তির পরই আবার অশান্তি। আলো যখন এখন উদয় হয়েছে, আবার আলোর পরে কি আছে? অন্ধকার আছে। অন্ধকারের পরে আবার আলো আছে। ইন্নামা উসরি ইউসরা, সংকীর্ণতার সাথে আবার প্রশস্ততা। গরিবী হালত মানুষের স্থায়ী হয় না, ধনাঢ্যশীলতাও স্থায়ী হয় না, সব হইল অস্থায়ী। দুনিয়ার সব প্রত্যেকটা জিনিস অস্থায়ী। কেউ যদি বলে এটা লাইফ গ্যারান্টি, আসলে লাইফ গ্যারান্টি না, সব অস্থায়ী। দুনিয়াটা হলো ক্ষয়ের জায়গা, এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে যে আসবে, যারে পড়াবে, সব অস্তর ক্ষয় থাকবে। আর জান্নাত হইলে ক্ষয়ের কোনো জায়গা না, ও জায়গায় যেভাবে থাকবে ওইভাবেই। এই যে 33 বছরের যুবক বানাই আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবে, কোটি বছর পরও দেখা যাইবে ও 33 বছরের যুবক। দুনিয়ার মধ্যে এক সেকেন্ডেরও যে পরিবর্তন হয়, কোটি কোটি বছর অতিবাহিত হবে, ওই পরিবর্তনটুকু মানুষের ভিতরে হবে না। আল্লাহ পারে না। ফ্রিজের মধ্যে, কোল্ড স্টোরের মধ্যে আলু রাখে, আলু 1 বছর পর নামাইলো যেরকম তা। মাছ গোস্ত ফ্রিজের মধ্যে রাখে, 1 বছর পর নামাইলে যে এইরকম তা ওই রকম। ওটা তো আল্লাহ একটা নমুনা দুনিয়ার মধ্যে ছাড়ছে। দেখ, দুনিয়ার ফ্রিজ দেওয়া তুই একটা জিনিসকে যেটা তাৎক্ষণিক খাওয়া দরকার, এইটা দীর্ঘ টাইম তুই ফ্রিজের মধ্যে রাখে তখন তুই খাইতে পারো, তুই রাখতে পারো। আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাবার পরে তোদেরকে, তোদের জৈবনটাকে আমি স্থায়ী বেঁধে দেব। নাজ নেয়ামত অফুরন্ত, যেটা আর কোনোদিন ফুরাবে না। জান্নাতের গাছগাছালি, ফল ফলাদিতে ভরপুর। ছেড়বেন আর খাইবেন, ছেড়বেন আর খাইবেন, ছেড়ে খাইতে দেরি, আবার ওই যে আরেকটা ফল ধরতে দেরি নেই। দুনিয়ার মধ্যে মানুষ ফলদার গাছ থেকে ফল ছেড়ে গাছে ফল দেয়, আল্লাহ দেওয়ায়। দেখবেন বড়ই গাছে বড়ই হয়, বড়ই পারতে 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 গাছটাকে পিড়িতে পিড়িতে কাম শেষ। কি কর, সুন্দর একটা গাছ অসুন্দরে পরিণত হয়। আম গাছের আম পারতে পারতে, ডাল ভাঙতে ভাঙতে দেখবেন অসুন্দর হয়ে যায়। সুন্দর গাছটা অসুন্দর করলো। এই জন্য জান্নাত আমার আল্লাহ তো সুন্দরভাবে, চূড়ান্ত পর্যায়ে সৌন্দর্য যাহা তাক লাগে, ওই কায়দায় আল্লাহ পাক জান্নাত সাজাইছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ঘোষণা করেন, জান্নাতের নাজ নেয়ামত যে অফুরন্ত। এমন কায়দায় আল্লাহ পাক জান্নাত সাজাইছেন, রকমারি বাহারি নাজ নেয়ামতের যে আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছে। কোরআন হাদিসের দ্বারা আমরা যদি বর্ণনাও করি, যত জান্নাতের হাদিস আছে এগুলো আমরা সবাই অধ্যয়ন করি। এরপর আল্লাহ রসুল বলেন, এই বর্ণনা দেওয়ার পরেও জান্নাতে যাওয়ার পর মানুষ দুনিয়ার জগতের ভিতরে যে ধারণা করছে, শোনার পরে এইভাবে হইবে এইভাবে হইবে, এই ধারণার চেয়েও কোটি গুণে বেশি সুন্দর। মানুষ ধারণার মধ্যেও আনতে পারবে না যে এত সুন্দর হইতে পারে, কল্পনাও করতে পারবে না। মানুষের কল্পনার জগৎও সীমিত।
এই কল্পনার বাহিরে গিয়ে আল্লাহ পাক সুন্দর করছে জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা সকলেই যাইতে চাই, জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না। জান্নাতে যাওয়ার যত কাজ আছে এগুলো আবার আমাদের করতে হবে। ওই কাজের আঞ্জাম যদি আপনি আমি দিতে পারি তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। আর আল্লাহ রসুল বলছেন, তোমরা যখন জাহান্নামের কথা শোনো জাহান্নাম থেকে পানা চাও, জান্নাতের কথা শুনলে জান্নাতের লোভী হয়ে মাওলার দরবারে জান্নাত চাও। আবার জান্নাত চাইলে ছোটটা না বড়টা চাইতে। আল্লাহ রসুল বলছেন যে মালিকের দরবার জান্নাত চাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। জোরে কর সুবহানাল্লাহ। তো আখেরি বৈঠক অনেকের জন্য হতে পারে হয়তো বা ফাল্গুন মাসে মাহফিল আপনার আমার নামের লিস্ট এই স্টেজের মধ্যে আসতে পারে, যে অমুকে ছিলে নগরান মাসে মাহফিল আসছিল আজকাল আসতে পারে না। তো বিদায়ের বেলা এই আখেরি বৈঠকে আমার আলোচনার প্রারম্ভে আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ডরাও, ভয় পাও। তাহলে প্রথম মোমেনদেরকে লক্ষ্য করলেন, ডাক দিলেন। এরপরে ডাকের পরে একটা কথা বলা দরকার। আমিও যদি আপনাদের ডাকি, আপনি যদি আমাদের ডাকেন, যে কোনো একটা উদ্দেশ্য থাকে, থাকে না? তা আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমার বিশ্বাস করছো, তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলা শেষ। এখন আমরা বলতে পারি আল্লাহ ভয় করব কিভাবে? ভয়ের অনেকগুলো পদ্ধতি আছে। কেউ যদি বসে বসে বলে যে আমি আমার ওস্তাদকে ভয় পাই, আমার ওস্তাদকে ভয় পাই, আমার ওস্তাদকে ভয় পাই, ওস্তাদ কায়ে এদিকে একা হুজুর সময় নাই, আমি ওস্তাদকে ভয় পাই, ওস্তাদকে ভয় পাই, এটা কি ভয় পাওয়া উচিত? কথা কেন? আবার হাঁটতেছে, আমি ওস্তাদের ভয় পাই, ওস্তাদের ভয় পাই। হুজুরকে তুই কও কি এদিকে হুজুর সময় নেই, আপনার কেমন করেন, আমি ওস্তাদের ভয় পাই, ওস্তাদের ভয় পাই। এটার নাম কি ভয়? এটার নাম ভয় না, এটার নাম হইল কৌতুক। ঠিক তদ্রুপ আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমরা বলতেছি আল্লাহরে ভয় পাই। ভাই আল্লাহকে কি ডরান? হ্যাঁ হুজুর, কি কর? ভাই নামাজ পড়ে যাইবেন না? হুজুর আর সময় নেই। আচ্ছা কর, ভয় পাওয়া কে গেছি? আবার কই ভাই আপনি কি আল্লাহকে ডরান না? হ্যাঁ হুজুর, আল্লাহর কথা যখন স্মরণ হয় আমি টেকতে পারি না। রোজা করে রাখলেন না? হুজুর পারি না। জিকিরটা করবেন না? হুজুর ওই কি আমার সময় আছে। তাহলে এটার নামও ভয় না। যেভাবে ওস্তাদকে ভয় পাই, ওস্তাদকে ভয় পাই, ওস্তাদ বলে এইটা করো, ওইটার নাম যেমন ভয় না কৌতুক, এইটার নামও ভয় না, এটার নামও কৌতুক। কাজে খুব সাবধান। তাহলে আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাও, ভয় করো। একই আয়াত এই দুই শ্রেণী মানুষ শুনবে, যারা শুধু জবানে দাবি দেয় যে আমি আল্লাহকে সাংঘাতিক ডরাই, সাংঘাতিক ভয় পাই, আমি আল্লাহর একজন ওলি, আমি একজন সুফি, আমি একজন দরবেশ। সুফি নাম দিলে সুফি হওয়া যায় না, দরবেশ নাম দিলে দরবেশ হওয়া যায় না, আল্লাহওয়ালা নাম দিলে আল্লাহওয়ালা হওয়া যায় না, ঠিক তদ্রুপ মুসলমান নাম দিলে মুসলমান হওয়া যায় না। কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগে, হ্যাঁ আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন আল্লাহ রসুলের উম্মত। তাহলে দুই ব্যক্তি একই আয়াতে কারিমা শুনবে, একজন একভাবে বুঝবে আর একজন আর একভাবে বুঝবে। আল্লাহ যখন বলেন ইত্তাকুল্লাহ, যারা বাস্তবিক পক্ষী আল্লাহ পাককে ডরায়, তখন ওরা সতর্ক হয়ে যায় যে আমি তো ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, ঈমান তো আমি আনছি,
এরপর যেহেতু আমি ইমান আনছি, ইমান মানুষ কখন হয়, ইমানদার কখন হয়, যখন মোটামুটি অন্তর্ভেদের একটা ভয় জাগে, নাকি না? মোটামুটি একটা ভয় জাগে যে হারে দুনিয়া থাকার জায়গা না, এই আসি এই নাই, মরা লাগবে, মারা যাওয়ার পরে কবরে যাওয়া লাগবে, মন কারণে কিছু সওয়ালের জবাব দিতে হইবে, আবার রোজে মাহশার হাসরের ময়দান ওঠা লাগবে, হিসাব নিকাশ সব দেওয়া লাগবে। আমার কাম যদি ভালো হয় আল্লাহ জান্নাত দিবে, কাম খারাপ হইলে জাহান্নাম দিবে। এই যে একটা আতঙ্ক, ভীতি, স্বাভাবিক অল্প ভয় কিন্তু ভিতরে আছে। এই জন্য মোমেনদের ডাক দিছে, ওর দ্বারা মোমেন হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি লাগবে না। মোমেন হওয়ার জন্য সামান্য ভয় হলেই যথেষ্ট, মোমেন হয়ে গেল। এইবারে মোমেনদের আল্লাহ পাক ডাককে বলেন যে ইত্তাকুল্লাহ, এর দ্বারা বুঝে যায় কি, ও মোমেন, তুমি যতটুকু ভয় কইরা কালেমা বর্ষ, ওই ভয়টা এখনো চূড়ান্ত পর্যায়ের ভয় হয় নাই। চূড়ান্ত পর্যায়ে ভয় থাকতে হবে ভিতরে। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এখন ওই আল্লাহর বান্দা তখন গোয়াকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার ভয় তো ভিতরে আছে, এরপরে যখন আপনি ভয় করার কথা বললেন, তাহলে পদ্ধতি কি, পদ্ধতিটা কি, কোন পদ্ধতি? একটা ইশকাল আসবে, প্রশ্ন আসবে, সোয়াল আসবে, পদ্ধতি কি, কোন পদ্ধতি ভয় করা, কোন জায়গায় গেলে আপনার ভয় করা শিখতে পারেন? ক্যামেরা তুই কাজ কর ভালো করে, আমি তো যেভাবে বুঝি এভাবেই করি, হয় না, কি কয়, হয় না, কিভাবে কাজটা করবো, কিভাবে, কোন পদ্ধতিতে? যারা জানে একদার যাও, শিক্ষা এই করবে, কাজ করিস, আইসো বদলা দিতে, সারাদিন বদলা দিবি 600-800 টাকা নিয়ে যাবি, কাজই তো জানো না, তুই কি বলে না, কাজই তো জানো না। কাকে আমার কাজ হয় না, কয় না হয় না, হয় তো, কয় না হয় না, আরে বেটা যে জানে এর কাছে জিগিয়ে দেখ, তুই যা কাজ করো আর কিচ্ছু হয় না। তাহলে আল্লাহ পাকে যখন বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, যেহেতু আল্লাহ বলছে, এর দ্বারা মুরাদ কি, আসলে হয় নাই, চূড়ান্ত পর্যায়ের ভয় লাগবে। এখন ভয় করা কিভাবে শিখবেন? একটা নমিনাল লাগবে। দুনিয়ার যে কোনো আসবাব, যে কোনো সাই, যে কোনো জিনিস শিখতে হইলে একজন ওস্তাদ লাগবে, আর একজনে করে এইটা দেখতে হইবে, দেখলে ওই পদ্ধতিতে আপনি কাজ করবেন কমপ্লিট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে তেমনই একটা পরামর্শ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমি কিন্তু চূড়ান্ত ফয়সালা জানাই দিলাম, আমি আল্লাহকে ভয় করো। এখন ভয় করা কেমনে শিখবো, যেহেতু আমার মধ্যে যেটুকু ভয় আছে, এত যখন হয় নেয়, আল্লাহ পাক আবার শিক্ষা দিয়ে দেয়, যারা আমারে ডরাইছে, যারা আমারে ভয় পায়, যারা সলিহীন নেককার, অকুনুমা সদিকি, তুমি যেভাবে চলো, যেভাবে নামাজ পড়ো, যেভাবে রোজা রাখো, যেভাবে কথা বলো, যেভাবে জেকের করো, হয় না, অকুনুমা সদিকি, ওই নমুনা আছে, ওরা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে দেবে। ওরা আমি আল্লাহর ভয় করতে 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 আমি আল্লাহর মুকাররাবিন বান্দায় পরিণত হয়ে গেছে। যাও ওদের সাথে, ওদের কাছে যাও, ওদের কাছে যাইয়া তাদের কর্ম পদ্ধতিগুলো দেখো। ওয়াসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি এক এক করে জিজ্ঞেস করো, ওযু জানো না, ওযু শেখো, রোজা জানো না, রোজা শেখো, জিকির জানো না, জিকির শেখো, ওয়াকুনু মা সাদিকিন, নেককার সলিহিন আল্লাহওয়ালাদের সাথী হও। পরামর্শ কার? জোরে বলেন, আল্লাহর পরামর্শ। তাহলে দেখেন দুনিয়ার কাজ অতীব সহজ, এরপরও আরেকজন ওস্তাদ ছাড়া, এই মাইকের আওয়াজ একটু কম, এরপরও ওস্তাদ ছাড়া দুনিয়ার কাজ শেখা যায় না। আর আখিরাতের কাজ আমরা এত সহজ মনে করলাম, নিজে পড়ব আর নিজে মানব, এত সহজ না।
যদি এত সহজ হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও পাঠাতেন না, রসুলও পাঠাতেন না, আলেমও লাগতো না, শুধু কেতাবগুলো পাঠাই দিতেন। 104 খান কেতাব আসমান থেকে ধরাস করে ছেড়ে দিতেন। জিবরাইল আলাইহিস সালাম এই বলতো, এই নাও কেতাব নাও, এই বাংলাদেশে একটা, ভারতে একটা, আমেরিকা একটা, জার্মান একটা, ফ্রান্স একটা পাঠাই দিত। দুরিশ 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 কেতাব পড়তে দৌড়ি যে পাবলিক পড়তে আর মানতে। আল্লাহ বোঝে নাই, আমরা বেশি বুঝছি। কি কর, আল্লাহ বোঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবও পাঠাইলেন, তাহলে তো আল্লাহ অর্ডার দিয়ে দিতে, তোমরা যখন কেতাবে পাইতেছো কোনো নবীর দরকার নাই, নবীর মান্য না, রসুলের মান্য না, কেতাব পড়বা বুখারীর মতো পড়বা আর মানবা, নবীও লাগবে না, রসুলও লাগবে না। না, পদ্ধতি এইটা না। আল্লাহ পাক যেই পদ্ধতি বলছেন যে আমি কেতাবও পাঠাইলাম, কেতাবটা বাস্তবে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি নবী রাসূলও পাঠাইলাম। তাহলে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল কোরআনটা সম্পূর্ণভাবে বুঝাইয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠালেন। কোরআন আল্লাহ পাক নাজিল করছেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিহাদ করতে হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যান জিহাদে যান, জিহাদ করেন। আর জিহাদ কোন পদ্ধতিতে করতে হইবে এটা বুঝতে হইবে না, কথা হয় না। এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক জিহাদের ময়দানে পাঠালেন। যদি এই পদ্ধতি শিক্ষা দেওয়া না লাগতো, সাহাবাদেরকে ডাক দিয়ে বল, যাও তোমরা জিহাদ করি, আমি নবী না, আমি রসুল না, আমি চেয়ার গাদাই বই থাকি, কথা হয় না। এই বেচারার নিয়ে আমার কথা, আমি চেয়ার গাদাই কি করবো, আমি নবী না, আমি রসুল না। আল্লাহ তো বলতেন, এরে আমি বেশি মোহব্বত করি, নবী আপনি জান বুঝে জায়গায় মার খেইতে আর সাহাবাক বাড়াই দেন। আল্লাহ কইছে কথা কন। আচ্ছা, তাহলে মনে হয় নবী রাসূলদের আল্লাহ পাক মায়া মোহব্বত মোটেও করে না। হ্যাঁ, আপনি আপনার ছেলেরে যদি মায়া করেন, মায়া করলে কি ওই মাইরের মোহে পাড়ান, কথা কইবেন না, মাইরের মোহে পাড়ান। আপনার মেয়েকে যদি আপনি ভালোবাসেন, আপনি খবর পাইছেন যে একটা ছেলে আসছে, ও বিবাহ করবে, আর 14 গোষ্ঠীর অভ্যাস আছে বউ ধরে পিড়িয়ায়, আছে না আমার, আর বাহে ফেই পিড়ায়, আর দাদায় পিড়াইছে, আর পরদাদায় পিড়িয়েছে, খালি বউ পিড়ায়, বউ পিড়িয়ে না সংসার আছে না দুনিয়ার মধ্যে। আচ্ছা, কোন আল্লাহর বান্দা যদি সংবাদ পায় যে বউ পিড়িয়ে নিয়ে পাঠিয়ে তার মাইকে বিয়ে দেয় জায়গায়, কপাল করা, মোর মাইয়ে বিয়ে না দিয়ে লাগলে কিয়ামত পর্যন্ত খাওয়াম তো, তোর বিয়ে দেব না। তাহলে দেখেন দি, আল্লাহ তো জানেন জিহাদ কি, কেতাল কি, পরস্পরে মারামারি, কাটাকাটি, হানাহানি, যে যারে পারে মারবে। আল্লাহ তার হাবিবকে মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন, এরপরে সংঘাতময় জিহাদের ময়দান বলেন যান, জলদি যান। এর দ্বারা কিন্তু এই প্রমাণ হয় না যে আল্লাহ মায়া করেন না, মহব্বত করেন না, ভালোবাসেন না। কারণ নবী রসুলকে জমিনের মধ্যে পাঠাবার পিছনে একটা মহা উদ্দেশ্য। সব কর্মপদ্ধতি বাস্তবিক পক্ষে উম্মতকে শিক্ষা দেওয়া। এখন আল্লাহ রসুল আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ বলতেন নবী সাহাবাদেরকে অর্ডার দেন, তারা জেহাদের ময়দানে যাইবে, জেহাদ করবে, আপনি মদিনায় মসজিদে নববী নারী নামাজ পড়াইবেন, গ্রামের বইতে পারছেন না। আল্লাহ কিন্তু তা বলে নাই, বলছে নবী আপনিও যান, আপনার পাড়াইছি তো ট্রেনিং দিতে, নামাজ ট্রেনিং দিলেন, রোজা ট্রেনিং দিলেন, জিকির কিরম করবে ট্রেনিং দিলেন, জেহাদ কিভাবে করতে এই ট্রেনিং দিয়ে দেবেন না। এরপর আবার কামনা করছে কি দেখেন, জেহাদের ময়দানে গেলেন, জেহাদের ময়দানে মায়ের খাওয়া ছাড়া আওয়া লাগবে, এই পদ্ধতির জন্য না হয় আল্লাহ রসুলের মায়ের পর্যন্ত আল্লাহ পাক খাওয়াইছে, যে জেহাদের ময়দানে গেলে মায়েরও খাওয়া লাগবে। আল্লাহ গোয়াকে ইশারা দিয়ে দেখাইলেন, দেখো আমার নবীর পর্যন্ত আমি মার খাওয়াইছি, রক্ত জড়ান লাগবে, নবীর রক্ত জড়াই দেখাইছে, অনাহার থাকা লাগবে, রসুলকে অনাহারে থাকাই। এরপর আল্লাহ প্র্যাকটিক্যাল ভাবে ট্রেনিং দেওয়ালেন
তাহলে দুনিয়ার ভিতরে শরীয়তের ইবতিদা সূচনার মধ্যে নবী এবং রসুলরা প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে গিয়ে জীবনের রিস্ক পর্যন্ত নিলেন। এখন আল্লাহ বোঝে না, বুঝলাম আমরা, পিটি লাগে না, নিজে পড়মু আর মানবো। তাহলে আল্লাহর চেয়েও এরা বেশি বুঝছে কথাটা, আল্লাহর চেয়েও বেশি বোঝে না। আল্লাহ বলেন কি, ওয়াকুনু মা সাদিকিন, নেককার সলিহিন আল্লাহ ওয়ালাদের সাথী হও। সাথী হইলে কি হবে? আপনি আমি যদি এদের সাথী হই, দেখা যাইবে তারা কথা বলে কিভাবে, আমিও শিক্ষা নেব। তারা খানা খায় কিভাবে, আমিও শিক্ষা নেব। সে হাঁটে কিভাবে, আমি শিক্ষা নেব। সে জিকির করে কিভাবে, আমিও শিক্ষা নেব। নামাজটা কত সুন্দর, আমি ওইভাবে আমার নামাজটা সুন্দর করব। তার লেবাস পোশাক কিভাবে, আমি ওইভাবে লেবাস পোশাক পরিধান করব। এই জন্যই তো তরিকার ভাষায় বলা হয়, কেউ যদি আল্লাহর ওলি হতে হয় সর্বপ্রথম ফানাফি শায়েখ হতে হয়। সর্বপ্রথম কি হইতে হয়? ফানাফি শায়েখ। এই জন্য যারা ফানাফি শায়েখ এই রাস্তা তয় করে, দেখা যায় তার শায়েখ যেই রঙের জামা গায়ে দেয় সেও তার কাছে ওই রং পছন্দ। টুপিটা কিরকম, ওইভাবেই টুপিটা দেওয়ার চেষ্টা করে। পাগড়িটা কিভাবে, ওইভাবেই দেওয়ার চেষ্টা করে। রাস্তাঘাটে যদি দেখে লেবাস পোশাক দেখলি কয় এটা তো ওই তরিকার লোক, কথা খায় না। বোঝে কেমন লেহা আছে, কথা খায়। এই জায়গায় কেরবনিয়ার মুড়ি, চরমানের মুড়ি, সারসিনের মুড়ি, ওদ্দর মুড়ি, পাঙ্গাসের মুড়ি লেহা আছে। আমরা দেখলে কয় কেমন ওই রঙের যে সাজে, ওই হুজুরের তো দেখছে এইভাবে, এর মাথার মধ্যে দেখি পাস করলি যাতে ওই ওই তরিকের ডেট হইবে। সারসিনে গেছিলাম, গোল্ড হয়ে দেখছিলাম তো ওই তরিকের গাইতে সারসিনের লোক এই দেও না। আমরা মুডু মাট্টু হয়ে দেয় কয় জামাতের লোক, কথা না ভুল কইছি। আমার যদি দেয় জাল টুই কয়া বেজালা কহানে দিয়া কম যায় আর সুযোগ করি পাস করলে দেখলে কয় চর্ম নাই, তাহলে কেউ রবেন না। গোল টুই দেখলে কয় ওই সারসিন ওই তরিকা, এই দেড়াত লম্বা টুই দেখলে কয় জামাতে রইবে। এরপরে জাল টুই দেখলে কয় সুযোগ পাই যেখানে যে মন চায় এই সময় এই কাম করে। রাগ হয়েছে না আমার? কেন? শায়েখের রঙে রঙিন নিয়েছে, এটার নামই তো ফানাফি শায়েখ। যে পীর যেভাবে চলে, নিজে সাজা লাগবে না, এমনি হয়ে যাবে নাকি কর। পীরে যদি যেভাবে কাজ দেয় সে কাজটা ওই সময় হয়ে যায়, যেভাবে হাসিতে হাসিটা ওইভাবে হয়ে যায়। এটা নিজের প্র্যাকটিস করা লাগে না। কারণ যে যাকে বেশি মায়া করে, মহব্বত করে, ভালোবাসা, দেখতে দেখতে তার মহব্বত অন্তর্ভিত এমন ভাবে গাঢ় হয়ে গেছে, ওই পদ্ধতিগুলোর ভিতর থেকে আপসে আপ বের হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যাও এদের কাছে যাও, এর লেবাসটা কেমন তুমি দেখো, এর পোশাক কেমন তুমি দেখো, এর জামা কেমন দেখো, টুপি কেমন দেখো, পাগড়ি কেমন দেখো, মেসক করে কিনা দেখো। সে যদি লম্বা জামা পরে তুমি লম্বা জামা পরো, সে যদি টুপি পরিধান করে তুমিও টুপি পরিধান করো, সে যদি মেসওয়াক করে তুমিও মেসওয়াক করো। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালা নেককার সলিহিন এদের সাথী হও। নির্দেশ কার? আরো জোরে বল। নির্দেশ হলো আমার আল্লাহ। কেন তাদের সাথী হব? তাদের সাথী হইলে পরে দেখা যাইবে আপনার আমার অন্তরের ভিতরে আমার মাওলার ভয় ঢুকিয়া যাবে। এই জন্য খুব সাবধান। যদি আল্লাহ ওয়ালা হতে চাই, জান্নাতের মেহমান যদি আপনি আমি হতে চাই, জাহান্নাম থেকে যদি নিষ্কৃতি পেতে চাই, একজন আল্লাহ ওয়ালাদের সাথী বাবা হওয়া দরকার আছে না নাই? তবে যাওয়ার আগে বুঝতে হবে, যাইয়া বুঝলে আর কাজ হইবে না। ধরার আগে
হিসাব মিলাইতে বসতে হবে। পীর কেন মানি? পীরের খুশি করার জন্য না, আমার আল্লাহকে খুশি করার জন্য। পীরের খুশি কেন করি? পীর খুশি হইলে আল্লাহ খুশি হবে, এই জন্য পীরের খুশি করি। আমল কেন করি? পীরের দেখাবার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। লম্বা জামা কেন গায়ে দিলাম? হুজুর দেখাবার জন্য। কথা বল। পাগড়ি কেন বাঁধি? হুজুরকে দেখাবার জন্য। জেকের কেন করে? হুজুর জিকে কইবে যে জেকের করেন কিনা, এখন হাত জায়গায় না পারলে কেমন হইবে না, এই ভয়। জিকির করি তাও আমার মাওলা খুশি করার জন্য। মোরাকাবা মুশাহাদার সবক আদায় করি তাও তো মাওলারে পাওয়ার জন্য। কোনো কাজ পীরের জন্য না, দুনিয়ার জন্য না, ছেলের জন্য না, মেয়ের জন্য না, সব কাজ আমি করি একমাত্র আমার মাওলাকে পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ। সূচনায় যদিও কষ্ট হবে, কিন্তু আল্লাহর ফজলে যদি গতিটা একবার উঠিয়ে দিতে পারে, নৌকা চলে না, দাঁড় বায় আউগায় না, কিন্তু কষ্ট কইরে আল্লাহর ফজলে 10, 20, 30, 40, 50টা দাঁড়ে যদি টান মারতে পারে, নৌকার রানিং হয়ে গেছে। রানিং নৌকার, রানিং ট্রলার, রানিং স্টিমার বাজান, মেশিন বন্ধ করলেও এরপরও বাজান অনেক দূর যায় কি যায় না? তাহলে আপনার আমার বডির স্টারটা উড়াইতে একটু কষ্ট হইবে, মন চাইবে না, সাংঘাতিক কষ্ট। মনের সাথে যুদ্ধ, মনের সাথে যুদ্ধ করেন বিদায়ী আপনাদের নাম দেওয়া হয়েছে মুজাহিদ। কার সাথে যুদ্ধ? নফস এবং শয়তানের সাথে যুদ্ধ। জোরে কন সুবহান। এই জন্য আপনাকে আমাকে বলা হয় মুজাহিদ। নফসের সাথে যুদ্ধ করা লাগবে, ইবলিসের সাথে যুদ্ধ করা লাগবে। দেখবেন বৃষ্টি পড়ছে, কয় বাজারে যাওয়া যায় না, কয় এরপরেও তো যাওয়া লাগবে, কেমনে যাব? ঘরের থেকে স্ত্রী বলে, ঘরে বাজার সদাই বলতে কিচ্ছু নাই, বাজার না করলে আজকে খাবারের ব্যবস্থাও হবে না। বলে কাদা যাওয়ার তো কোনো কায়দাই নাই। কয় জানি না। আল্লাহর বন্দাকে স্ত্রী ডাক দিয়া বলে যে কাদা যতটুকু, এই কাদাটুকু পার হইলি পাকা রাস্তা পাবা, পাকা রাস্তা উঠলে পরে গাড়ি পাবা, গাড়িতে উঠলে তো তুমি বাজারই গেলা, বাজার কইরা এর পরে ওই জায়গায় আসলে আবার এতটুকু জায়গা, কষ্টের জায়গা, আবার ঘরে ফেরবা। বাজান এখন কিন্তু স্ত্রী তার পথ প্রদর্শক। কথা কয় না? তার পথ প্রদর্শক কেনা? স্ত্রী পথ প্রদর্শক। ওই পুরুষ হিম্মত হারা হয়েছিল, স্ত্রী পরামর্শ দিয়েছে কষ্ট এই এরপর রাস্তায় উঠবা, এরপরে তুমি গাড়িতে উঠবা, এরপর বাজারে যাবা, বাজার করবা, ফেরবা। তারপর আসবো কিভাবে? তোমার গাবরান লাগবে না, তুমি ওই পর্যন্ত আসছি আমার ডাক দিয়ে আমি যাইয়ে লইয়ে বলে না? এই তরিকা বন্দে আমার বাবারা ভালো কইরে বোঝেন, দুনিয়ার কাজ এবং আখিরাতের কাজের মধ্যে সাংঘাতিক মিল আছে। নতুন একজন মুজাহিদ কয় হুজুর এটি কেমনে করবো? সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক কষ্ট। আল্লাহর দরবারে বইয়াকে বলে, আল্লাহ আমি তোমাকে পাওয়ার রাস্তায় কেমন করে উঠবো? সাংঘাতিক কষ্টকর, কেমনে যাব, কেমনে যাব, কেমনে যাব? একজন হক্কানি পীর যদি আপনার পিছনে থাকে, সে বলবে ঘাবড়ান লাগবে না, এই অল্প একটু জায়গা কষ্ট, এই রাস্তাটুকু তয় করো, রাস্তাটুকু তয় করলে তুমি মহাসড়ক পাবা। ওই মহাসড়কের ভিতরে আমার মাওলার পক্ষ থেকে 1 নয় 2 নয় কোটি 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 রহমতের ফেরেশতা আছে। ওই জায়গা পর্যন্ত গেলে পরে ফেরেশতারা তোমাকে সহযোগিতা করবে। আল্লাহ আল্লাহ। এরপর আল্লাহর বান্দা চিন্তা করার সামনে তো আরো মুসিবত, অনেক দূর। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোর চিন্তা নাই, তুই ওই জায়গা পর্যন্ত আইয়া আমার ডাক দিয়ে আমি এগিয়ে নেব। ওই আল্লাহর বান্দা ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে বুদ্ধিমান বান্দা তো সে
ওই জায়গায় যাওয়ার আগে আমার মাওলারে ডাকতে থাকবে, আল্লাহ আমারে আগাইয়ে নাও, আল্লাহ আমারে আগাইয়ে নাও, আল্লাহ আমারে আগাইয়ে নাও। আল্লাহ আমি পারি না, আল্লাহ আমি পারি না, আল্লাহ আমি পারি না। আরে আল্লাহর বান্দা ডাকবে আর কাঁদবে, ডাকবে আর কাঁদবে আর হাঁটবে। আমার আল্লাহ তাকাইয়ে দেখবে কদ্দুর আইছে, কদ্দুর আইছে, কদ্দুর আইছে। মুসিবতে ধরছেনি, ইবলিস ধরছেনি, দুনিয়ায় ধরছেনি, আর নফসে আমারাই ধরছেনি। আমার আল্লাহর কুদরতি নজর, পিছন থেকে হক্কানি পীরের নজর। বাবাজান, পীরও পিছন থেকে পাহারা দেয়। ও আবার বিপদে পড়লেনি, নফসাম্মার ধোকায় পড়লো নাকি, আল্লাহর বান্দা ইবলিসের ধোকায় পড়লো নাকি? পিছন থেকে হক্কানি পীর বলে, বাবা এই কাজটা কইরো না, ইবলিসের ধোকা, এইটা নফসের ধোকা, তোমার অন্তরের ভিতরে দুনিয়া ঢুকছে, এইটা কইরো না, এইটা করো, এইটা কইরো না, এইটা করো। ডাইনে না বামে, বামে যাইও না ডাইনে, ব্যাগে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, এখন মন চায় পিছনে যাই, আগে যা করছে এই ভালো ছিল। পীরে ডাক দিয়ে বলে, সাবধান, খবরদার, রাস্তার কাছাকাছি গেছো, তুই তো মাওলার বাড়ির কাছাকাছি গেছো, ফিরিস না, ফিরিস না, ফিরিস না। আর একটা ধাক্কা দে, আর একটা ধাক্কা দে। আল্লাহর বন্দার ভিতরে আবার হিম্মত চলে আসে। আল্লাহর বন্দায় এইবার তার হিম্মতটাকে পুনরায় ফিরে পাইয়া, ওদিকে তো আমার মাওলা মাসুক আপনার আমার দিকে তাকানো। আমার মাওলাও ডাক দিয়া বলে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, নইরে সইস না, নইরে সইস না, নইরে সইস না, আরেকটু আয়, আরেকটু আয়, আরেকটু আয়। তুই আরেকটু আইতে দেরি, আমি আল্লাহ তোর খপ করিয়ে ধরতে দেরি নাই। আমি আল্লাহ তোর কুদরতি হাতের দ্বারা দইরা আমি মাওলার কুদরতি কোলে উঠাইয়া নেব। আল্লাহ আল্লাহ, সাবধানের সাথে চলা লাগবে, হুঁশের সাথে সামনে অগ্রসর হওয়া লাগবে। খবরদার, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে পরে বাজান হানাফি শায়েখের রাস্তায় প্রতিবন্ধকতা হয়। এমন কোনো আচরণ করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো ব্যবহার করা যাবে না। হানাফি শায়েখ আপনার আমার হওয়া লাগবে। আপনার পীর যেন আপনার উপরে খুশি থাকে। যদি খুশি থাকে বাজান, তুমি আমি 5 বছর বয়সে যতটুকু রাস্তা তয় করব, 1 সপ্তাহের ভিতরে সেই রাস্তা তয় বা করা সম্ভব। আল্লাহ আল্লাহ, পীরের ভুল ধরতে যাইও না। শরীয়ত সম্মত যদি ভুল হয় আদবের সাথে বলতে হবে, খবরদার খবরদার, পীরের চেয়ে বেশি বুঝতে যাইও না। যেভাবে বলে সেভাবে মানবে, এটার নাম হইলে মুরিদ। আর অতিরিক্ত কিছু করা যাবে না। হুজুরে যা বলছে ওইটাই মানবো, এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। বাজান, আপনি আমি সবক আদায় করি, নিয়মিত আদায় করার জন্য বলি। যদি নিয়মিত আদায় না করি, ও বাজান, সবকের বরকত কিন্তু পাওয়া যাবে না রে বাবা। আল্লাহ আল্লাহ, যাহা তাক করি, পীরের বাড়ি দৌড়াই, হালকায় দৌড়াই, মাসিক ইজতেমায় যাই, বাৎসরিক মাহফিলে আসি, উদ্দেশ্য কিন্তু একমাত্র আমার মাওলা। আমার মাওলা কিন্তু তাকানো, উদ্দেশ্য মানজিলে মাকসাদ হইল আমার মাওলা মাসুকে পাওয়া। ও বাবা, ভালো করিয়া বোঝো, মাওলারে না লইয়া কবরে যাইও না। আমার মাওলা বড় দয়াবান মাওলা, আমার মাওলা বড় মায়াশীল মাওলা। আমার মাওলা মাসুকের পাওয়াও একেবারে সহজ। ও বাজান, অন্তর এবং মুখ মিলাইয়া ওই আল্লাহর বান্দা যখন নাকি জবান থেকে আমার মাওলারে আল্লাহ বইলে ডাক মারে, ওই আল্লাহর বান্দার সামনে ও বাজান এক কথা আশিকার মাসুকের মাঝে যত পর্দা আছে, ওই পর্দাগুলো আমার মাওলা না উঠাইয়া পারে না। চেষ্টা হবে আপনার আর আমার
দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। এই জন্য আপনারা আমার চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করতে হবে। হ্যাঁ বাজান, আমার মাওলা কিন্তু জানে আপনার আমার ভিতরে সক্ষমতা কতটুকু আছে। সক্ষমতা অনুযায়ী যদি আমি চেষ্টা করি, তখন আমার মাওলা দেখবে বন্দা চূড়ান্ত পর্যায়ের সক্ষমতা সে জায়গায় ব্যবহার করছে, বন্দা এখন আর পারে না। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও বন্দা, আমি মাওলার প্রাপ্তির রাস্তায় যদি তুই 1 বিঘা অগ্রসর হও, আমি মাওলার রহমত তোর দিকে 1 হাত অগ্রসর হইবে। তুই যদি 1 হাত অগ্রসর হও, তোর দিকে রহমত 2 হাত যাবে। তুই যদি হাঁটতে রওনা দাও, আমার রহমত তোর দিকে দৌড় শুরু করবে। তুই যদি দৌড় শুরু করে, আমি মাওলার সব পর্দা উঠাই দিয়ে কোলে নিয়ে নেব। এই জন্য আপনারা আমার পক্ষ থেকে চেষ্টা, দেওয়ার মালিক হইলে আমার আল্লাহ। হ্যাঁ বাজান, আমি আমার মাওলারে পাইলাম কি পাইলাম না, এটাও একটা জানার কায়দা আছে, সিস্টেম আছে। ও বাজান, যদি আমি নামাজি হই, এটি যদি হয় দায়মান, আমি যদি হই রোজাদার, এটা যদি হয় দায়মান, আমি যে জিকির আজকার করি, এটা যদি হয় দায়মান, মুরাকাবা মুশাহিদার সবক যদি দায়মান আদায় করা যায়, মনে করতে হইবে আমার মাওলার মহব্বত আপনার আমার অন্তরের ভিতরে জমা হইছে। আর যদি দায়মান না হয়, ও বাবা, মনে করতে হইবে আপনার আমার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া মহব্বত কিছু আসে না। আল্লাহ আল্লাহ। এই জন্য আপনার আমার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে, ইখলাসের সাথে পীরের কাছে যাইতে হইবে। পীরের কাছে যাওয়ার পরে ফানাফি শায়েখ হতে হবে। ফানাফি শায়েখ হলি আপনার আমার ভিতরে আর একটা তবকা চলে আসবে, এইটার নাম হইল ফানাফির রসুল। ফানাফির রসুলের তবকায় যখন আমি উঠবো, আফসা ফানাফিল্লার দরজা হাসিল হইয়া যাবে। ফানাফিল্লার দরজায় যদি উঠিয়া যাও, ও বাবা, আপনার আমার কোনো চিন্তা নাই। এই জন্য যারা ফানাফিল্লার দরজায় উপনীত হয়, তাদের বেলায় তো আমার মাওলা ডেকে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত মেয়ে লোক পুরুষ যে আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা চিন্তা নাই, ওই মৃত্যু হবে, আজরাইল আসবে, মাথা আসমানে পাও জমিনে, 1 হাত মাশরিকে আর 1 হাত মাগরিবে, চক্ষু 2টা লাল পুষ্করির মতো টক 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 করতে থাকবে। আল্লাহর বান্দা শোনার পর আহারে কলজেরা থর 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 করিয়া কাঁপে। না জানো কি হয়, না যেন কি হয়, আমার জবান থেকে কি কালিমা বের হবে, আমার জবান থেকে কি আমার মাওলা মাশরিকের নাম বের হবে। আল্লাহর বান্দা চিন্তিত, কেমনি বা সহ্য করব। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেন, এ বাবা ভালো করিয়া বোঝো, এ বেনামাজি আমার বাবারা, এ বেরোজগার আমার বাবারা, ভালো করিয়া শোনো। নবী আমার জানাইয়া দেয়, যখন নাকি মানুষের রূহটা কবজ করা হয়, আল্লাহর রাসূল বলেন, একটা জীবন্ত বকরির শরীর থেকে চামড়া খুলতে যেই পরিমাণে কষ্ট পায়, আর জান কবজের সময় ওই কষ্ট আল্লাহ ও বাবা সহ্য করা যাবে না, না যাবে না। এই আল্লাহ বলার যারা নাকি ফানাফিল্লার দরজায় উপনীত হইয়া যায়, ওই আল্লাহর বান্দাগুলো শোনার পরে শরীরটা থর 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 করিয়া কাঁপে, আর আল্লাহর দরবারে কাঁদে যে, আল্লাহ আমার কি উপায় হবে। এই জন্য আমার মাওলার ডাক দিয়ে বলে, তোর কি কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, তোর মৃত্যু যখন ঘনাইয়া আসবে, আমি আল্লাহ আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা পাঠাইয়া দেব।
আল্লাহর বান্দা আসমানে তাকাই দেখবে আসমানের দরজা টাস টাস করিয়ে ছুটতেছে, আরে জান্নাত থেকে ফেরেশতারা হাজির হইতেছে। আল্লাহর বান্দা তাকাইয়ে দেখবে ওই জান্নাতের মধ্যে হুর গেলমানরা দাঁড়ানো, আরে হুরদের হাতের মধ্যে বাজান জান্নাতের মতির হাত, কারো বা হাতের মধ্যে সরাবান তহুরা। আরে তারা ইশারা দিয়ে বলে আয় আয় আয়, আমরা অপেক্ষা করতেছি, আয় আয়, চিন্তা কইরো না। ওই আল্লাহর বান্দার নজরটাও দিকে যায়, অন্তরটা ছটফট ছটফট করে। আবার একদল ফেরেশতারা তার ডাইনে বামে সামনে পিছনে আহারে তারা এসে বসে যায়। ওদিকে জান্নাতের হুরগেল মানরা ডাকে, এদিকে ফেরেশতারা আল্লাহর বান্দা চতুর্দিকে আসছে। হাদিসের মধ্যে আসছে মাদ্দাল বাসর, চোখের সীমানা যত দূর যায় তত দূর পর্যন্ত আল্লাহর বান্দা তাকাইয়া দেখবে রহমতের ফেরেশতারা বসা, মাথায় পাগড়ি পরা। আল্লাহর বান্দার জবানে তো মালিকের নামের জিকির। আজরাইল আসছে, আজরাইল যাই আর শিয়রে বইছে সুদর্শন একটা যুবকের মতো। আল্লাহর বান্দার জবানে তো আমার মাওলা মাসুকের জিকির চলে। আজরাইল বসা কিচ্ছু বলে না, আজরাইল বসা কিচ্ছু বলে না, কারণ আমার মাওলার আইন আছে, জবানে জিকির চললে বেয়াদবি করা যাবে না। আশিক যখন মাসুকের ডাক দেয়, ওই মাসুক মজা পায়, আশিক মজা পায়। আল্লাহ আল্লাহ। আজরাইল এবার আমার মাওলার দরবারে বলে, আল্লাহ তোমার বান্দা তো জিকির বন্ধ করে না, কেমন করব? আমার মাওলা ডাক দিয়ে বলে, খবরদার বেয়াদবি করিস না। ও আজরাইল, তুমি যে ফেরেশতাকে নিয়ে গেছো ওদের লইয়া আমার আশিকের সাথে জিকিরে টান মারো। এইবার আজরাইল জিকিরে টান মারবে, ওই মাদ্দাল বাসার ফেরেশতা যারা আছে তারাও যে মধুর লাহানে জিকির শুরু করিয়া দেবে। আল্লাহ আল্লাহ। ও বাবা, আসমানের রহমতের ফেরেশতারা মজমা মিলাইয়া যে মজমায় জিকির করবে কত সুন্দর হবে। জাকিরের মজমায় বসলে জিকির কত মধুর লাগে। আবার ওই ফেরেশতারা যখন নাকি মধুর লাহানে আমার মাওলার নাম আল্লাহ আল্লাহ জিকির শুরু করবে, কত না মজা হবে, কত না মধুর লাগবে। আল্লাহু আল্লাহ। এইবার জাকিরিন জিকিরটা বন্ধ করবে, জিকির বন্ধ করে বলবে, ভাই আপনারা কারা, আপনাদের পরিচয় বা কি? বলে কেন? বলে আপনাদের জবানে তো আমার মাওলা মাসুকের নামটা বড় ভালো লাগে, ভাই আমার একটু শিখাইবেন নাকি? আজরাইল ডাক দিয়ে বলবে, তুমি কি শেখবা? বলে হা হা। বলে তোমরা শিখছো কোন জায়গায়? আমরা শিখছি মাওলার আসমানে। আজরাইল বলবে, তুমি কি শিখবা নাকি? বলে হ্যাঁ। এবার ডাক দিয়া বলে, তাহলে তোমার তো মাওলার আসমানে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, তাহলে আমার আসমানে নিয়ে চলো। এই ফাঁকে আজরাইল ডাক দেবে, আয় এ শান্তি প্রাপ্ত আত্মায় আয়, বাইর হইয়া আয়, ওর মধ্যে আর থাকিস না, ল আসমানে ল। আসমানে যাইয়া বলে, তুই যে কে শিখবি, আয় 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 আয়, বাইর হইয়া আয়। নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, যখন নাকি আজরাইল ডাক মারবে, আয় বাইরে আয়, রুড আসতে বাইরে আইবে। আল্লাহর নবী বলেন, নাবালক সন্তান মার স্তনের দুগ্ধ পান করে, দুগ্ধ পান করতে করতে মাও ঘুমায়, সন্তানটাও ঘুমায়।
ওই সন্তানের মুখ থেকে দুধের বোঁটাটা কোন সময় ছুটিয়া যায়, ও বাবা মাও টের পায় না, সন্তানও টের পায় না। ওই আল্লাহর বান্দার রুহটা যখন বাহির হবে, ওই আল্লাহর বান্দা টের পাবে না। এই নামাজিরা, এই জাকিরিনেরা, এই আল্লাহ ওয়ালা আমার বাবারা, চিন্তা লাগবে না। আমার আল্লাহ বলছে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। এইবার আল্লাহর বান্দা ওই জায়গায় নির্ভয় হইয়া ভয় করে কবরে কেমনে থাকবো। আমার আল্লাহ ডাক দিয়া বলে না, ভয় নাই, চিন্তা না। নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, জাকিরিন শাকিরনা কবরে যাওয়ার পরে আহারে জবানের ভিতর থেকে জিকির জারি হবে। আহারে যখন মুনকার নাকির আসবে, আল্লাহর বান্দার উঠাইয়া বসাবে, প্রশ্ন করবে অবস্থা। আরে নামাজিরা উঠতেই তার কাছে মনে হবে আসরের নামাজের সময় যায়। আল্লাহর বান্দা তাড়াহুড়া করিয়া বলবে, কে কোথায় আছো? নামাজের সময় যে আমারে পানি দে, পানি দিয়ে ওযু করব। তখন ফেরেশতা ডাক দিয়া বলে, নামাজ আর লাগবে না। আল্লাহ, গরিবেরা, আল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবো, রে পাগলা, নামাজ আর লাগবে না, নামাজ আর লাগবে না। বড় কষ্ট করছো জমিনের মধ্যে, না খাইয়া রইছো, এর বড় নামাজ ছাড়ো নাই, না খাইয়া রইছো, এর বড় জিকির ছাড়ো নাই, নামাজ আর লাগবে না। কয় কেন লাগবে না? বলবে এইটা দুনিয়া না, এইটা হইল কবর। আল্লাহর বান্দা যখন শুনবে কবর, আরে ভয় জাগিয়া যাইবে, জীবন আপসে আপসে কির জারি হইয়া যাইবে। এখন মন কারণে কি সওয়াল করবে, সময় পায় না। আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা তো জিকির জারি করিয়া দিয়েছে, কেমন করে প্রশ্ন করব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, প্রশ্ন করা লাগবে না। ওই বান্দা হইল আমি মাওলার বন্ধু। অফরেশু মিন ফিরাশিল জান্নাহ, আর কবরটার ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দে। জান্নাতের বিছানায় সাজাইবে। আল্লাহর বান্দা একা একা কেমনে থাকবে? আমার মাওলা ফেরেশতা পাঠাই দিবে। ফেরেশতা আসবে, ফেরেশতার হাতে মতান্তরে গলার ভিতরে একটা মতির মালা থাকবে। আর এত সুন্দর আল্লাহর বান্দা দেখার পরে আকর্ষণ বাড়িয়া যাইবে, বলবে ভাই মালাটা একটু ধরা যায় নাকি? বলে ধরো, আপত্তি নেই, ধরো ধরো। এইবার আল্লাহর বান্দা যখন মালাটা ধরবে, আমার মাওলার কুদরতে মালাটা ছিঁড়ে দানাগুলো টপ টপ করে জমিনে পড়িয়া যাইবে। আল্লাহর বান্দা জবানে তো জিকির, এইবার বলবে ইন্নালিল্লাহ, ভাই রাগ হইয়েন না, ভুল হইয়া গেছে। ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার চিন্তা করা লাগবে না। ওই সুতরার এক মাথা ফেরেশতা ধরবে, আর এক মাথা ওই আল্লাহর বান্দা ধরবে। এইবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, পাগলা, জমিনে তো জিকির করছালা, এখনো তো জিকির চলে। এইবার একবার তুমি আল্লাহ বললে ডাক দাও, একটা দানা গাতো, আবার একবার আল্লাহ বলো, আর একটা দানা গাতো, আবার আল্লাহ বলো, আর একটা দানা গাতো। এইবার আল্লাহর বান্দা একবার আল্লাহ বলবে, ওই সুতার মধ্যে একটা দানা ঢুকাইবে। আবার আর একবার আল্লাহ বললে ডাক দেবে, আর একটা দানা সুতার মধ্যে ঢুকাবে। মালাটা গাতা শেষ হইবে না, এর মধ্যেই কিয়ামতের ময়দান শুরু হইয়া যাইবে। আল্লাহর বান্দা শুনবে গুরিম 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 আওয়াজ। ওই যে প্রথম আসমান গুরিম করে ভাঙ্গে পড়তেছে, দ্বিতীয় আসমান গুরিম করে ভাঙ্গে পড়তেছে, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম গুরিম 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 আওয়াজ। আল্লাহ
আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে ভাই ফেরেশতা এটা কিসের আওয়াজ? বলবে এই যে কিয়ামতের আওয়াজ। আল্লাহর বান্দার চেহারাটা ফ্যাকাশে হইয়া যাইবে, চোখ বইয়া পানি পড়বে। এইবার ফেরেশতা জিজ্ঞেস করবে ভাই কি হইছে? বলে হাসরের ময়দান, ভয়াবহ ময়দান, কেমনে দাঁড়াবো, কেমনে সূর্যের তাপ সহ্য করবো? আল্লাহ আপনি আমাদিগকে মাফ করে দেন। বলে হিসাব নিকাশ কেমন করিয়া দেব? আরে ফেরেশতা ডাক দিয়া বলবো রে পাগলা, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি তোমার কাছ থেকে বিদায় হব না। আমি হাসরের ময়দানে তোমার সাথে উঠব। হাসরের ময়দানে যতদিন থাকবা আমিও থাকব। জান্নাতের ভিতরে না ঢুকাইয়া তোমার কাছ থেকে বিদায় হব না। আল্লাহ, এ আখিরাতের মুসাফিরেরা, এ মাওলার পাগলেরা, 3 দিন ব্যাপী কালামের বাজার এখনই শেষ হয়ে যাইবে। ফাল্গুন মাস পর্যন্ত বাঁচি কিনা বাবা জানা নাই। আরে চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলা মালিকের দরবারে কাঁদো আর মাপ চাও, আর বলেন আল্লাহ গো আপনি ছাড়াই আমার কেউ নাই। ও বাবা চোখের পানি ছাড়ো, চোখের পানির বড় মূল্য, বড় দাম। ওরে চোখের পানি যাদের নাই চেষ্টা করো একটা ফোঁটা চোখের পানি ছাড়া যায় নাকি? এত পানি কার জন্য জমা রাখবা? ছেলের জন্য এত চোখের পানি জমা রাখে লাভ নাই, মেয়ের জন্য এত চোখের পানি জমা রাখে লাভ নাই, স্ত্রীর জন্য এত চোখের পানি জমা রাখে লাভ নাই। ওই জাহান্নামের আগুন লিবাবার জন্য চোখের পানি ছাড়ো রে বাবা। আমার মাওলারে খুশি করার জন্য চোখের পানি ছাড়ো। আমার মাওলা খুশি হবে, আমার মাওলা মাফ করিয়া দেবে। ও বাজার বারবারই তো বলি আমার আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। দাড়ি বাগা মুরব্বীরা যদি চোখের পানি ছাড়ে এটা তো আরো মারাত্মক। আল্লাহ রসুল বলছে দাড়ি বাগা মুরব্বীরা যখন চোখের পানি ছাড়ে, এই চোখের পানি দাড়ি অগ্রভাগে আসার আগে আমার মাওলা জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। আমার মাওলার বড় লজ্জা লাগে, আমার মাওলার বড় মায়া লাগে। আল্লাহ আল্লাহ, এই জন্যই তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছে এ দুনিয়াদারেরা যারা আমার মাওলারে চাও চোখের পানি বাইর হইলে সহজে পুষিও না। ওই যে গাল বাইয়া বাইয়া পড়তে দাও, চোখ বেশি সময় ভিজে থাকতে দাও, আর চোখের কুড়ি ভিজে থাকতে দাও, কারণ আমার মাওলার বড় মায়া লাগে, মোহাব্বত লাগে রে বাবা। কাজে হাতে ধরি পায়ে ধরি বাদাম সবক যা দেওয়া হয় রীতিমতো আদায় করি ওরে বাবা। একজন আর একজনের জন্য দোয়া করিও। আরে যারা সবকের উপরে উঠে গেছেন, নিচে যারা আছে তাদের জন্য দোয়া করা লাগবে আর বলা লাগবে আল্লাহ আমার বাইরে যারা নিচের দিকে আসতেছে আল্লাহ তরিকার বরকত তাদের দিয়া দেয়। আল্লাহ আল্লাহ। কাজী বাজার যদি মাওলার বন্ধুত্ব স্থায়ী করতে চান, শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চান, ওরে শায়েখদের সাথে সুসম্পর্ক রাখা লাগবে। তারা যেই পরামর্শ দেয় পরামর্শ অনুযায়ী চলা লাগবে। ও বাবা মৌতের মোরাকাবা বেশি বেশি পরিমাণে করা লাগবে। ও বাবা নেওয়ার পরে যদি আপনার আমার দিলটা নরম না হয়, মাঝে মধ্যে গোরস্থানে যাইতে হবে। ও
ওই জায়গায় যাইয়া একাকি গোরস্থানে বসতে হবে, মনটারে বুঝাইতে হইবে। আহারে এরপর যদি নরম না হয় ওই গোরস্থানে শুইয়া পড়ল, এরপর মনটারে বুঝাইও রুটা বাইরে হওয়ার লগে লগে মাটিটার মধ্যে হান্দাইবে তোরে। আহারে কেমন করবি, তিনখান কাপড়ের প্যাকেট হইয়া নালাই মো মেনহামি দারি মে দোস গোতা দারু কোন কেউ আরাজেউ। আমার মাওলা কিন্তু আপনার আমার দিকে তাকানো। ও বাজান, যারা চোখের পানি ছাড়ছো, আমার আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা চোখের পানিগুলো লইয়া আন্নে জমারাত। আর যদি আমলে টান পরে চোখের পানির দ্বারা আমি মাওলা জাহান্নামের আগুন ফিরাব। চোখের পানি ছাড়া ও বাবা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও বাজান, যাওয়ার বেলা যদি বাজান পাশে যার চোখে পানি আছে তার গলায় হাত দিয়া দোয়াল, লজ্জা লাগলে হাত ধইরে দোয়া চাও। ও বাবার বলো ভাই, আমার মাওলা যদি তোমারে মাফ করে, আমি গুনাহগারের ভালাইয়া যাইও না। যার সামনে যে আছো বাবা গলায় হাত দিয়া দোয়াল, ছাত্ররা বই রইছো গা, আরে যার পাশে যে আছো দোয়াল। আল্লাহ 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 গো, আপনি তাকাইয়া দেখেন তোমার পাগলারা এখনই রওনা দেবে। আল্লাহ আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন। আল্লাহ তোমার পাগলা গো তোমার হাতে সমর্থ করিয়া দিলাম। আমার বাবারা আরে যেই জায়গায় বসিয়া বয়ান করি এই জায়গায় তো আমি ছিলাম না, যিনি ছিলেন সে আর না। আল্লাহ বাজার হয়তো বা কেরামনের মাহফিল চলবে, আপনি আর আমি থাকবো না। এ জায়গায় কান্নাকাটিও চলবে, হয়তো বা আপনি আর আমি থাকবো না। কাজী বাজান জীবনের শেষ ডাক মনে করিয়া আমার মাওলারে মনের মতো ডাক দি, মনটারে বুঝাই ওরে মন এখন আমার জবানটা নরম আছে, আমি এটা আমার মাওলারে মনের মতো ডাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন আর দিলে দিলে মানি খেয়াল করেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কলবে ধাক্কা দেন আর খেয়াল করেন আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেন আর জীবনের শেষ ডাক মনে কইরা আরে খেয়াল করেন আমি বলতেছি আল্লাহ, আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বোলাউকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।